ডিমারের সাথে কথা বললেও বললো যে আমার স্কেজিউল নিতে হবে, একটা সিস্টেম ওয়াইজ যেতে হবে। অ্যাকচুয়ালি কাকাও আসতে চেয়েছিল, কাকা যদি অবসর নিয়েছে, সব কিছু মিলে ভালো। আর যদি টিম যেহেতু আসছে অলরেডি, আজকে আমরা অলরেডি সকালে একটা ভিডিও দিয়েছি যে টিম অলরেডি ফ্লাই করেছে, অর্থাৎ বিমানে উঠেছে। অ্যান্ড সেকেন্ড হলো টিকিটের বিষয়টা যেটা বলছিলেন, হ্যাঁ অফকোর্স টিকিটের প্রাইস আমরা একটু হাইলি করেছি। টু বি অনেস্ট, এখানে অনেকগুলো বিষয় কাজ করেছে। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে একটা ইন্ডিয়ান টিম, ন্যাশনাল টিম আসতেও যে অনেক যে টাকা খরচ হয় বা যা কিছু হয়, তারপরে একটা টিকিট দেখা যায় 500-600 টাকার মধ্যে গ্যালারি রাখা হয়, তো আমরা 1000 টাকা কেন করলাম? অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ একটা বিষয় ছিল, সেটা হচ্ছিল লাতিন আমেরিকা যেহেতু আমি বসবাস করি এবং করেছি, সো সব কিছু মিলে আমার যেটা মনে হয়েছে যে লাতিন আমেরিকার দুইটা বিজনেস ক্লাসের সিট আর ইন্ডিয়া বা আশেপাশে আমাদের সাউথ এশিয়ান যে সমস্ত কান্ট্রি আছে, এরা যদি বাংলাদেশে ঢোকে তাহলে এদের পুরো টিমের যে খরচ হয় আর ওখানকার দুইটা বিজনেস ক্লাসের সিটের টাকায় যে টাকা লাগে কিনতে একই খরচ হয়, সেক্ষেত্রে এক্সপেন্সিভ একটা বিষয় রয়ে গেছে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা করছি। পাশাপাশি যেহেতু ডিফারেন্ট কিছু ভেবেছি, আপনারা জানেন যে কাফু এবং ক্যানেজি আসবেন এই টুর্নামেন্টে অ্যাজ এ স্পেশাল গেস্ট হিসাবে বাংলাদেশে প্রথমবারের মতো দুইটা লিজেন্ড, ওয়ার্ল্ডের ফুটবল লিজেন্ড। আপনারা জানেন কাফু অলরেডি 3 টাইমস রানিং ফাইনাল খেলেছেন, একদম পরপর 3টা ফাইনাল খেলেছে ব্রাজিল, এবং সেইখানে কাফু ওই 3টা ম্যাচেও ছিল এবং লাস্টে ফাইনালও খেলেছে, এবং ফাইনাল ম্যাচে সে অ্যাজ এ অধিনায়ক হিসেবে বিশ্বকাপ নিয়েছে। সব কিছু মিলে একটা এক্সপেন্সিভ ব্যাপার এখানে কাজ করছে। এইগুলো বিষয় আসলে টিমের টিকিটগুলো আমরা একটু প্রাইস হাই করেছি, আর অনেকগুলো এই সুযোগও কিন্তু দিয়েছি। আপনাদের মাধ্যমেই জানাচ্ছি বাংলাদেশকে যে প্রথমবারের মতো সাধারণ গ্যালারির দর্শকরা এই লিজেন্ডদের সাথে মিট আপের সুযোগ পাবে। আমরা বারবার বলেছি কিভাবে পাবে। আমরা এই যারা দর্শক গ্যালারি থেকে টিকিট যারা নেবেন, এই টিকিটের মধ্য থেকে আমরা লটারির মধ্য দিয়ে প্রতিদিন 10 জন করে নিব, এবং শেষ দিন যখন কাফু ক্যানেজিয়া মাঠে থাকবেন, এরা টোটালি মাঠের মধ্যেই তারা একটা মিট আপের সুযোগ পাবেন, কথা বলার সুযোগ পাবেন সাধারণ গ্যালারির দর্শক থেকে। পাশাপাশি হচ্ছিল, আপনারা জানেন যে আমরা যেহেতু মাঠটা ভিজিট করলাম আজকে, আমরা হসপিটালিটি বক্সটা দেখলাম, এখানে আমরা একটা প্রাইস অনেক হাই করেছি। অনেকেই বলে এত প্রাইস হাই করলেন কেন? অ্যাকচুয়ালি যারা করেন অর্গানাইজার অনেক চিন্তা করে করেন, কারণ কি প্রত্যেকে তো পকেট থেকে তো বাবার দাদার সম্পদ বিক্রি করে তো কেউ চলে না, অনেকভাবে বলে। সো বেসিক্যালি আমি একটু অন্যভাবে বললাম বাংলা কথা। তা আমিও চাই যেন এখান থেকেই এই ইভেন্টটা করতে পারি এবং বাংলাদেশের মানুষের জন্য ভালো একটা স্পোর্টসের জন্য, যে মানুষ যেন স্পোর্টসের প্রতি আগ্রহী হয়ে ওঠে, ফুটবলটা যেন আরও স্পিড পায়, বেসিক্যালি টু বি অনেস্ট এই জন্যই মূলত করা এটা। বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাকচুয়ালি ব্রাজিল আর্জেন্টিনা বলে কথা, এরা আসবে কিনা এটা একটা ধোঁয়াশার মধ্যে ছিল। ইভেন আপনারা যারা জার্নালিস্ট তারাও ছিলেন ধোঁয়াশার মধ্যে, যে অ্যাকচুয়ালি সত্য না মিথ্যা, টিমটা কি আদৌ আসবে কি আসবে না, এরকম একটা কিছু ছিল। কিন্তু আমি যতটুকু বাংলাদেশে বুঝতে পেরেছিলাম, তো শেষ পর্যন্ত আমি যতটুকু জানি টিকিটটা হয়তো ওইভাবে আমরা রেসপন্স না পেলেও আজকে যখন টিম অ্যারাইভ করেছে এরপর থেকে কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি। অ্যান্ড দেখা যাবে যে আপনি আজকে রাতের মধ্যে আবার টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তো সেক্ষেত্রে টিকিট যারা কাটবেন যেন কেটে রাখে। আগেই বললাম, আমরা সব কিছু মিলে ভালো রেসপন্স পাচ্ছি আজকের থেকে। টিম যখন আসা শুরু হয়েছে, যেটা বাংলাদেশের মানুষের ভিতরে ঢুকেছে যে না, টিম আসছেন, দ্যাটস ট্রু। আমরা যেহেতু স্পোর্টস বাইরের একটা টিম যেহেতু আসবে, আর আমি ব্যক্তিগতভাবে স্পোর্টস যেহেতু করেছি, আমার প্রায় 35 ইয়ার্স স্পোর্টসের এক্সপিরিয়েন্স, সো দ্যাট আমার একটা টিম আসবে, দুইটা লিজেন্ড আসবে, অফকোর্স আমরা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছি এবং যতদূর পেরেছি সমস্ত জায়গাতেই নক করেছি, যে সমস্ত জায়গাতে আমাদের নক করার দরকার, যেন আমরা অ্যাটলিস্ট সেফটিটা দিতে পারি তাদের। বাংলাদেশের প্রেক্ষাপটে পৃষ্ঠপোষকও একই ধারায় ছিল যে না, টিম আসবে কিনা আদৌ, এটা নিয়ে তাদেরও কনফিউশন ছিল। বিধায় পৃষ্ঠপোষকগুলো আমাদের সাথে বলে রেখেছিল, এবং যাদের সাথে আমাদের কথা হয়েছিল তারা আজকে, কালকে এবং পরশু দিনের মধ্যে হয়তো আমরা সবগুলো ক্লিয়ার করে ফেলবো, আশা করি ইনশাল্লাহ। দলটা ব্রাজিল বলে কথা, দলটা আর্জেন্টিনা বলে কথা, কারণ আর্জেন্টিনার কোনো টিম, ইভেন ছোটো হোক বড় হোক, তারা বাংলাদেশে আসবে এটা বিশ্বাসযোগ্য হচ্ছিল না মানুষের কাছে। ইভেন সেম ব্রাজিলের একটা টিম এভাবে আসবে বাংলাদেশে, এটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছিল না। আর্জেন্টিনা তো খেলে গেছে এই মাঠে, আর্জেন্টিনার ন্যাশনাল টিম খেলে গেছে, দ্যাটস দ্য ডিফারেন্ট থিংস, লাইক ফ্রম ভিএফএফ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে ন্যাশনাল টিমটা এসেছিল, বাট দিস ইজ ডিফারেন্ট। আমরা কমপ্লিটলি প্রমোশনাল ইভেন্ট থেকে তাদেরকে ইনভাইট করেছি। দ্যাটস মানুষের মধ্যে আমি থাকলে আমিও বলতাম যে একটা প্রমোশন কোম্পানি কীভাবে এত বড় একটা ইভেন্ট আয়োজন করতে যায়। বিধায় কিন্তু স্পন্সররা অনেকটা ধোঁয়াশার মধ্যে ছিল, যে একটা কোম্পানি, ছোট একটা কোম্পানি বাংলাদেশে মাত্র রাইজিং হলো, এরপরে কীভাবে এত বড় একটা
অনেকেই বলছে এটা দুঃসাহস, ইভেন আজকে সকালবেলা সজীব ভাই বলতেছে এটা দুঃসাহস আমাদের 71 টেলিভিশনের। তো আমি বললাম দুঃসাহস না ভাই, দেশ আমার প্রফেশনাল জায়গা থেকে আমি করেছি, এটা আমার প্রফেশনাল জায়গা, প্রফেশনাল কেরিয়ার, আমি প্রফেশনাল থেকেই করেছি। এবং যদি সব কিছু ঠিক থাকে, বাংলাদেশে আপনাদের সহযোগিতা পাই, সব কিছু ঠিক থাকে, আগামীতে এর থেকে অনেক বড় ইভেন্ট আমি বাংলাদেশে করে দেবো ইনশাআল্লাহ। ট্র্যাক চেঞ্জ করার কারণ বললে ভুল হবে, অ্যাজ এ মানে ন্যাশন বাংলাদেশি হিসাবে অফকোর্স বাংলাদেশি স্পোর্টসের যে ধারাবাহিক সাফল্যগুলোর দিকে তাকাইলে দেখলাম যে বক্সিং, ক্রিকেট বা ফুটবল প্রত্যেকটাই ধারাবাহিক আগায় যাচ্ছে। সো ডিফারেন্টভাবে যেহেতু আমার ওয়ে আছে, আমি আমার ওয়েটাকে সেট আপ নেওয়ার চেষ্টা করলাম, যেহেতু আমার কাছে ওয়ে আছে। পুরো লাতিন আমেরিকার যতগুলো কান্ট্রিজ আছে প্রত্যেকটা কান্ট্রিজের সাথে কম বেশি ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ইভেন রিসোর্স মিনিস্টারদের সাথেও। সো আমি আমার জাস্ট কানেক্টিভিটিটাকে প্রয়োগ করেছি যে তোমরা আসো, তারপর তারা এগ্রি করেছেন। এটা আমার জন্য অফকোর্স ভালো এবং বাংলাদেশের জন্য ভালো, এরকম চিন্তাই আমার হয়েছে। আসাদ ভাই, লিজেন্ডারি প্লেয়াররা আসে বাংলাদেশে, সেটাতে অনেক খরচ হচ্ছে খুব স্বাভাবিকভাবে। তো সেক্ষেত্রে আমরা তো পারতাম যে রানিং কোনো প্লেয়ারকে যদি নিয়ে আসা যেত, তাহলে এই বিশ্বাসযোগ্য জায়গাটা তো আরও দ্রুত তৈরি হতো এবং ভালো টিকিটটাও সেল হতো, আয়োজনটা আরও জাঁকজমকপূর্ণ হতো। এটা কি নিয়ে আপনার কোনো প্ল্যান ছিল কিনা, যে আর্জেন্টিনা ব্রাজিল থেকে কোনো রানিং প্লেয়ারকে নিয়ে আসার প্ল্যান, কিংবা তাদের সঙ্গে কি কথা বলেছিলেন কিনা, অ্যাপ্রোচ করেছিলেন কিনা? হ্যাঁ, আমি কথা বলেছিলাম, টু বি অনেস্ট আমি ডি মারিয়ার সাথে কথা বলেছিলাম। ডি মারিয়া যেহেতু একটা ক্লাবে এখনও কন্টিনিউ করছে, সো ডি মারিয়ার সাথে কথা বললে ও বললো যে আমার স্কেজিউল নিতে হবে, একটা সিস্টেম ওয়াইজ যেতে হবে, এর শর্ট টাইমে হবে না, আমার এটা যেহেতু ভেরি শর্ট টাইম। সো ও ডি মারিয়ার সাথে আলোচনা করলে পরে আমরা ভিন্নভাবে অন্য আরও অনেক প্লেয়ার যাদের হয়তো আমরা ওইভাবে নামে চিনি না তাদেরকে হয়তো পেতাম, কিন্তু তাদেরকে তো আনলে বাংলাদেশের এই ফুটবলটা ওই ইমেজটা পাবে না। অনেস্টলি যেটা আমরা বাঙালি যেভাবে ভালো চিনি, যাদেরকে নেইমার, মেসি বা ডি মারিয়া, আগে ছিল কাকা, অ্যাকচুয়ালি কাকাও আসতে চেয়েছিল, কাকা যদি অবসর নিয়েছে, যেহেতু কাকাও আসতে চেয়েছিল, আসার পর হঠাৎ করে কাকা প্ল্যান চেঞ্জ করেছিলেন। তো যার দরুন আমরা কাফুকে সিলেক্ট করি ব্রাজিল থেকে, এবং পরবর্তীতে বাতিস্তুতা এবং ক্যানেজিয়ার সাথে কথা বললে ক্যানেজিয়ার সাথেই আমরা ফাইনালি কন্ট্যাক্ট করে ফেলি। এটা হচ্ছিল এইটা। আর লিজেন্ডারি বিষয়টা, হ্যাঁ লিজেন্ডারি বিষয়টা এক্সপেন্সিভের একটা ব্যাপার আছে, অনেক এক্সপেন্স লিজেন্ডারি রানিং একটা খেলোয়াড়কে যদি বাংলাদেশে আনা হয়, টু বি অনেস্ট। বাফুফের তরফ থেকে আপনারা কেমন হেল্প পাচ্ছেন? আপনি বলছিলেন যে স্পন্সরদেরকে সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করা যায়নি, বাফুফেকে বিশ্বাস করতে পেরেছে যে আপনারা দলগুলোকে ঠিকঠাক আনতে পারবেন, কিংবা মাঠগুলো আপনাদেরকে ঠিকঠাক ছাড়ছে কিনা, যেসব ফ্যাসিলিটিস আপনারা চাচ্ছেন সেগুলো আপনাদেরকে দিচ্ছে কিনা? বাফুফের অনেক কর্মকর্তা হয়তো আজকে থাকতে পারতেন, তো সেই জায়গাটায় কি মনে হচ্ছে? অনেককে আমরা দেখতে পাইনি, ন্যাশনাল টিমের খেলা হলে খুব স্বাভাবিকভাবে তাদের আগ্রহটা থাকে, এটা নিয়ে আসলে আগ্রহটা তাদের কেমন? বাফুফে অফকোর্স তারা তাদের সহযোগিতা বলতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন, বিকজ এই মাঠটা আমাকে দিয়েছেন, আমি অন্য ভিন্ন গ্রহ বলতে পারেন। বক্সিং থেকে বাফুফেকে বলেছি আমি ফুটবল করব, সো তারা যেহেতু আমাকে এগ্রি করেছেন, অফকোর্স তারা আমাকে হাইলি ভেবেই এগ্রি করেছেন যে না, হি ইজ এ ক্যাপাবল। সো আই থিঙ্ক বাফুফে তাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন। অ্যান্ড পাশাপাশি আপনি বাফুফের আজকের বিষয়টা যদি বলেন, আসলেই সবাই ব্যস্ত। আপনারা জানেন যে অনূর্ধ্ব 17 একটা টিম খেলা হয়েছিল, আমি ইদানিং ফুটবলে একটু খবরাখবর রাখি, তো 17 খেলার পরে তারা আসছেন, তো ম্যাক্সিমামই কিন্তু এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছেন, বিকজ আমাদের 17 কিন্তু 15টা গোল দিয়েছেন অন্য দলকে। পাশাপাশি হচ্ছিল লাস্টে চায়নার সাথে, হ্যাঁ চায়নার সাথে অলরেডি হেরে গেছে, আমি খুবই এক্সপেক্ট করছিলাম যে একটা গোল আমরা দিব, কিন্তু পারিনি, যদিও 4-0 গোলে আমরা হেরে গেছি, কিন্তু তারপরও ছেলেরা অনেক ভালো খেলেছে। তো টিম রিসিভ করতে গিয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে 5 তারিখে সম্ভবত ড্র আছে, তাবিদ ভাইও প্রচণ্ড রকমভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন, যার যার জায়গার থেকে প্রত্যেকেই তো ব্যস্ত থাকে, আসলে এটাই প্রফেশনাল লাইফ। আমি ইভেন্ট করছি, আমাকে তারা অ্যাপ্রুভ করেছেন, তারা অফকোর্স অনেক কিছু বোঝেন, ভালো বোঝেন, মানে কি আদারওয়াইজ আমাকেও দিত না, আর আমাকে আজকে এখানে হয়তো কথা বলার সুযোগ আমি পেতাম না। আর সব কিছুই তো আল্লাহর ইচ্ছা।